আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত পর্বে পজিশন প্রপার্টির অ্যাবসলিউট ভ্যালুর কাজ দেখেছিলাম আমরা। আজকে আমরা দেখব রিলেটিভ ভ্যালুর কাজ। তো টপিকটির কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তাহলে চলুন প্রথমে আমরা আমাদের এডিটর ওপেন করে নিই। বন্ধুরা, আমরা আমাদের এডিটরে চলে আসছি। এবার প্রথমেই আমি বক্স 1 নামে একটি ডিভ নেব। ডট বক্স 1 বক্স 1 ডিভের ভিতরে আরো একটি ডিভ নেব বক্স 2 নামে। বক্স 2। এবার HTML ফাইলটি সেভ করি এবং CSS ফাইলে এসে প্রথমে আমি বক্স 1 ডিভটিকে সাজাবো। বক্স 1 ডিভটিকে ধরলাম। বক্স টিভের একটি উইথ ব্যবহার করব। উইথ দেব প্রথমে, উইথ 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এবার মার্জিন দেব। মার্জিন উপর থেকে 50 পিক্সেল নিচে আনতে চাচ্ছি এবং মাঝখানে আনতে চাচ্ছি, সেহেতু অটো লিখে দেবো এখানে। এবার বক্স 2 কে ধরব। বক্স 2 উইথ 100 পিক্সেল দিয়ে দিলাম, হাইট 100 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দিলাম। এবার পেজটি সেভ করে ব্রাউজারে ওপেন করি। দেখতে পাচ্ছেন আমাদের ডিপটি স্ক্রিনে চলে আসছে। ব্ল্যাক কালারের যে ডিপটি, এটা হচ্ছে আমার মেইন ডিপ, এবং মেইন ডিপের ভেতরে যে বক্স 2 নিয়েছিলাম সেই ডিপটি হচ্ছে ইয়েলো কালার, এটা হচ্ছে সেই ডিপটি। এখন আমি চাচ্ছি পজিশন প্রপার্টি ব্যবহার করে ডিপটিকে রাইট এবং বটম অর্থাৎ এই কর্নারে আনতে, রাইট বটম কর্নারে। তাহলে আসুন সে কাজটি করি। সে কাজটি করার জন্য ডিপ 2 কে আমি চাচ্ছি, সেহেতু ডিপ 2 তে লিখতে হবে পজিশন অ্যাবসোলুট। যেহেতু আমি রাইট বটমে আনবো, সেহেতু বটম 0 পিক্সেল, রাইট 0 পিক্সেল। এবার পেজটি সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দিই। দেখতে পাচ্ছেন ডিপ 2টি কিন্তু স্ক্রিনের রাইট বটম কর্নারে চলে আসছে। আমি বলেছিলাম ডিপ 1 এর রাইট বটম কর্নারে থাকার জন্য। তো এটি একটি সমস্যা। এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে পজিশন প্রপার্টির আরো একটি ভ্যালু ব্যবহার করতে হবে। সেই ভ্যালুটির নাম হচ্ছে রিলেটিভ। তো পজিশন রিলেটিভ কোথায় লিখবেন, এখানে একটি বিষয় বুঝতে হবে আপনাকে। আর যেহেতু আমি বক্স 2 ডিপকে বক্স 1 ডিপের রাইট বটম কর্নারে আসার জন্য বলেছিলাম, কিন্তু সে চলে গেছে আপনার বডি ট্যাগের রাইট এবং বটম কর্নারে। তো এখন আমাকে বক্স 1 ডিপকে বলে দিতে হবে পজিশন রিলেটিভ। তো এখানে পজিশন রিলেটিভ অর্থ দাঁড়াচ্ছে আত্মীয়তার বন্ধন। যেহেতু বক্স 2 ডিপ বক্স 1 ডিপের ভেতর থেকে বাইরে বের হয়ে এসেছে, সেহেতু বক্স 1 ডিপকে বলতে হবে সে তোমার আত্মীয়, তাকে তুমি বাইরে যেতে দিও না। তো সেই কথাটি বক্স 1 ডিপকে এভাবে বলে দিতে হবে পজিশন রিলেটিভ। যখনই আপনি বক্স 1 ডিপকে পজিশন রিলেটিভ বলে দিবেন, তখন সে বুঝতে পারবে যে বক্স 2 ডিপকে তার বাইরে যেতে দেওয়া যাবে না। এখন আপনি
ব্রাউজারে সেই পেজটি রিফ্রেশ করুন। দেখতে পাচ্ছেন বক্স অন ডিপটি বক্স টু ডিপকে টান দিয়ে তার ভিতরে নিয়ে আসছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, আপনি মেইন ডিপকে যদি পজিশন রিলেটিভ না করেন তাহলে এর ভিতরে থাকা অন্য ট্যাগ বাইরে চলে যাবে। আশা করি পজিশন রিলেটিভ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।